হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমরা একটু গ্রাম সাইড এলাকায় যাব। আমাদের দাওয়াত দিছে, অনেকদিন আগে দাওয়াত দেওয়া হইছে। সো গাইজ এখন আমি গোসলে যাব, তো গোসলের পর তোমাদের সাথে দেখা হইতাছে। আর গোসলের পর আই মিন যখন রেডি সেডি হবো তখন তোমাদের সাথে দেখা করব। তো লেটস গো। ওকে গাইজ, আমার শাওয়ার শেষ, শাওয়ার শেষ। এই দেখো চুল কত ভিজা ভিজা। সো গাইস, এখান থেকে মূলত শুরু হয় আমার মেকআপের ১২টা বাজানো। অ্যাকচুয়ালি ১২টা বাজানো মানে আমি যেহেতু আমার মুখের কালো দাগগুলো মানে লুকাইতে চাইতেছিলাম, তো এর কারণে আমার কনসিলার ইউজ করতে হবে। তো আমি অরেঞ্জ কালার কনসিলার ইউজ করার পরে সরাসরি ফাউন্ডেশন দিয়ে দেই। অ্যান্ড পরে ভাবি যে আল্লাহ আমি এত মেকআপ করতেছি কেন? মানে ফাউন্ডেশন দেওয়ার পর তো মনে করো বেসটা একেবারে শক্তপোক্ত হয়ে যায়। বেশি মেকআপ মনে হয়। আর আমি একদমই চাইছিলাম না যে এত মেকআপ করতে এই শীতের মধ্যে। আর ফাইনাল লুকটা তোমরা দেখো আর নিজেরাই বলবা একটা দাওয়াত খাইতে এত বেশি মেকআপ। দেখো, এত মেকআপ লাইক আমি আই লুকটা এত বেশি গর্জিয়াস করছিলাম, পরে এত খারাপ লাগতেছিল। নেক্সট আমি একেবারে সিম্পল একটা লুক দেই, মানে পুরাটুকু আমি ধুয়ে ফেলি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেউ কিছু বলবো না, মেকআপ আমি জানি। মেকআপ গাইস, আমি তোমাকে বললাম না সেই গর্জিয়াস লাগতেছে, এর জন্য আমি উঠায় ফেলছি, একটু ভালো লাগতেছিল না। আর আমার অনেক বোরিং, মানে এই শীতের সময় একটু হালকা পাতলা সাজ দিলেই ভাল লাগে। আর দেখছো, শুধু লিপস্টিক, আইলাইনার আর কাজল, আর এই যে আমার প্রিটি প্রিটি একটা সালোয়ার কামিজ। ওকে, তারপর আমরা রওনা দিছিলাম। সরাসরি আগে জয়কালিতে যাই, কেননা কিছু মিষ্টি-টিষ্টি কিনতে হবে। মিষ্টি মানে হলো দই। আর সকালে যেহেতু কোনো কিছু খাই নাই, নাস্তা-টাস্তা কিছুই করছিলাম না। আর জয়কালিতে গেলে আমরা যে মানে অন্যরকম যে মিষ্টিগুলা পাওয়া যায়, লাড্ডু, প্যাড়া মিষ্টি, এগুলো অনেক বেশি ভাল লাগে। তো আমি তার জন্য আম্মুকে বলছিলাম লাড্ডু কিনতে। পর ২ টা লাড্ডু কিনি অ্যান্ড রাস্তায় খেতে যাই আরকি। তো পৌঁছানোর পর যাইয়া দেখি সবাই পিঠা-টিঠা বানাইতাছে। আর ওখানে অনেক মানুষ ছিল। আমি ভাবছিলামই না যে এত মানুষ আসবে। যাইয়াই তো আমি ফুল অবাক। হাই, তুমিও হাই দাও। করতেছি কমাইতাছে। না ওই খেতে দিতে চাচ্ছি মানে ও জ্বালা বড় হতো বড় বড় করে তারপরে খেতে আবার চাষ করে তারপরে খেতে যা যা নিজস্ব খেত আছে সেগুলো দেবো না মানে ভুট্টা চলে আসছে ও যে জায়গায় কয়টা শেষ আছে ওই জায়গায় হ্যাঁ, ওই যে ওদিকে কিছু কিছু। থাকে থাকে শেষ এই যে আমার এই গাছটা অনেক বেশি ভালো লাগে। আমি তো এটার উপরই নাই, যদিও বাতাস এনে আছে ভাই, বাতাস আছে, কিন্তু আমার অতটাও ঠান্ডা লাগতেছে না, মোটামুটি এতটাও না। আহ, মানে গরম ঠান্ডা আর কি গরম ঠান্ডা হাম দিয়েছিলাম আজকে ব্লগ করবে যে ওর নাম হলো রাবিয়া। হাই তুই কয়বার হাই দিবি ভাই, কয়বার হাই দিবি? যতবার দেবো ততবারই ও হাই দিব। আচ্ছা, তো চলো ব্লগটা শুরু করা যাক। ও করবে লগ ইন যাই করো কিছু কি কম ওই যে গাইস এই যে এটা জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা এটা হলো এই যে পাশে আমাদের একটা ক্ষেত আছে তো ওই জায়গায় আরেকটা ক্ষেত আছে
তো এই যে একটা লোক আমাদের মানে ই করতেছে, ওই যে পানি দিতেছে খেতে। উনি ভাবতেছে ভাই ছেলে কি চলতেছে, কি তাকাইতেছে। তো আমাদের এই জায়গায় অনেক পরিবেশটা অনেক শান্তশিষ্ট, অনেক ভালো লাগে। আমাদের পরিবেশটা অনেক সবাই পছন্দ করে, নানা বাড়ির সবাই পছন্দ করে। তো সবাই এখানে আসতে চায়। তো আমরা সামনে আমাদের আশা একটা স্কুল আছে, তো ওই জায়গায় আমরা গিয়েছিলাম একবার। তো একটা বট গাছ আছে, বিরাট বট গাছ। তো এক জায়গায় শ্মশান আছে, ওখানে হলো ওই শ্মশান ভূত ধরছিল। শ্মশান আছে, ওই শ্মশানের থেকে আমাকে ভূত চাপা দিয়েছিল। মাঝে মাঝে নাফিসাকেও চাপা দেয়। আমি তো বেশি আসি না, আমার হেলমেট চাপা দিবে না। নাফিসাকে চাপা দিয়েছিল একবার, আসাতে আমাকে চাপা দিয়েছে। তো নাফিসা আর আসবে না এখানে, এবার নাফিসা লাস্ট। কবে না কবে নাফিসা আবার আসবে হলো এসএসসি পরীক্ষা। পরীক্ষাতে নাই যে এই যে আরেকজন ও আর্টস নিয়ে পড়ে। আমাকে দেখি কি মনে হয় যে আমি 10 এ পড়ি? না, আমাকে দেখি মনে হয় না। আমি 6 এ পড়ি, আর ও 10 এ পড়ে। 6 না 5 5 এ পড়ি, এ হলো 10 এ পড়ে। তো এসএসসি সায়েন্স, তো বিজ্ঞান বিভাগ। আমি তোর ছোট বোন, মানে তুই আমার ছোট বোন। খালামণি। আচ্ছা। তো নাফিসা তোমাদের স্কুলের নাম কি? টাঙ্গাইল গার্লস হাই স্কুল। টাঙ্গাইল গার্লস হাই স্কুলে পড়ে। তো এখানে বেড়াতে আসতে। তো একটু পরে চলে যাব। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গাইস, মাই ফেভারিট ট্রি। এই হলুদ হলুদ কিছু একটা, এটা কি? এই হলুদ হলুদ যে, এইটার কারণে মনে হয় আরো বেশি সুন্দর লাগে। ফুল গাছটা দেখো। কি হলো? আমার গাইস পেট খারাপ হয়েছিল আজকে, আমি আসতে চাইছিলাম না, কিন্তু আমারও মনে করো এদিকে আসতে ভালোই লাগে, আর জায়গাটা অনেক যেহেতু সুন্দর, এর জন্য আরো বেশি। আমার বান্ধবীরা খুব পছন্দ করে, তাই সত্যি আমাদের ওই জায়গায় না খুব ভালো লাগে আমার। আর ভিডিও করে নেয়, মানে এত সারা ছাড়ছে আর এত দিছে, খালি আমাকে মানে মোবাইলে একটু না ডিস্টার্ব দিতেছে দেখে মানে এত চালু না, খালি আব্বু ফোন দিই। আমি শর্টস এর জন্যই বলি যে বাসার থেকে ভাইবা চিন্তা রাখলে এখানে আইসা করতে সুবিধা হইতো। থাক, একটা বা দুইটা করছি দিয়া দিবনি। আর আমি গাইস অনেকগুলা শর্টস মানে জমা করে রাখছি, ট্রানজিশন ভিডিও অ্যান্ড আদার্স, কিন্তু দিতে পারতেছে না এই কারণে ভাইয়ার হলো পরীক্ষা চলতেছে। কারণ এডিটের যে পেপারগুলো, শর্টসের যে এডিটগুলো করে ওগুলো তো ভাইয়া করে, আর আমি হলো ভিডিওর এডিট আর থাম্বনেল তো ভাইয়াই। কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলতেছে মিড টার্ম, এর জন্য একটু সমস্যা। তো পরীক্ষা শেষ হলে আমি ভাইয়াকে অনেক চাপ দিব যে তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে দিতে, কারণ অনেক দেরি হয়। সাবির হাই না কে হাই দে, আল্লাহ তুই লজ্জা পাস কেন? কত সুন্দর করে হাই দিল, কথা বললো, ব্লগ করলো। পাগল এনে কি হচ্ছে? ঝগড়া চলতেছে। আরে পড়বে। ওকে, তখন থেকে আমার খারাপ লাগতে শুরু করছিল, একটু ওখানে থাকতে ইচ্ছা করতেছিল না। কিন্তু লাস্ট পর্যন্ত আমরা ওখানে মনে হয় একদিন ছিলাম আর কি। তারপরের দিন সকাল বেলা এসে পড়ি বাসায়। এতক্ষণ পর্যন্ত আমি জানতামও না যে বাবুর্চি আসবে, রান্না টান্না করবে, আমি কিছুই জানি না। এখানে দেখি মাটি টাটি খুঁড়তাছে, মানে চুলা বানানোর জন্য এখানে রান্না করবে। গাইস, বাসায় আর ভালো লাগতো না ওই সাইডে, তাই বাইরে বেরোয় আসলাম। এখানে যদি একটু বসার জায়গা থাকতো তাহলে এখানেই বসতাম, মানে এই যে পুকুর রাস্তার সামনে, ওই পুকুরের সামনে যদি একটা মাচাল টাইপের থাকতো তাহলে ওখানে বসতাম। এত ঘরে অনেক মানুষ। ব্রো, আমি এখন কি করব, একটু ভালো লাগতেছে না, জানি না কেন, কারণ আই ডোন্ট নো ওয়াই, বাট ভালো লাগতেছে না। আচ্ছা, আমার কথা কি আসতেছে? আমার কাছে মাইক আছে, সব আছে, বাট আমি তাও মাইক ইউজ করতেছি না, কেননা একটু প্যারা হয় আর কি মাইকটা ইউজ করা, এর জন্য এটাই। এত তখন যখন আসলাম তখন তো গোবর ছিল না, এখন আবার জায়গায় জায়গায় গোবর। ও আমি তো চিল্লাই। কিন্তু
না না খালি করবো কি খুব অ্যাকচুয়ালি ব্রো এখন আমার বাসায় যাইতে ইচ্ছা করতেছে, একেবারে বাসায় যেতে ইচ্ছা করতেছে, আর কিচ্ছু করতে ইচ্ছা মানে অনেক খারাপ লাগতেছে। মানে একটা তুলতে হবো ছবি, কারণ ওই যে ভিডিওর ভিডিও দিকে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ওই তোমার কানে তারপর এখানে হালকা পাতলা বিকালের দিকে রান্না বান্না শুরু করা হয়, খিচুড়ি আর মাংস রান্না করতেছিল, আর আমি এখানে আরামসে বসে থাকি। তো এটাই হলো আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।